আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই যে দৃশ্যটা দেখছেন, এটা আমার বাসার সামনে বর্ষার হালকা পানি জমে গেছে, সেখানে বাচ্চারা খেলাধুলা করছে। তো আমার অনেক বেশি ভালো লাগে, তাই আপনাদের সাথেও ছোট করে শেয়ার করে নিলাম। এই যে আপনাদের ভাইয়া কিছু বাজার আনছে, আজকে আপনাদেরকে সাথে নিয়ে এই বাজারগুলো গুছাবো আমি। তো এগুলো হচ্ছে আমার মাসের বাজার, ঈদের বাজার না। আমার বাসায় আসলে কোরবানি করা হয় না, সেই জন্য ঈদের বাজারটা ওরকম করা হয় না। তো এটা হচ্ছে মাসের বাজার, সেগুলাই গোছায় রাখবো। আর মাসের বাজারটাও দেখা যায় একসাথে করা হয় না, যখন যেটা প্রয়োজন হয় ওইভাবে আনা হয়। তো আমি হচ্ছে গিয়ে যেগুলো পেঁয়াজ আনছে ওগুলো হচ্ছে আগের পেঁয়াজগুলো রসুনগুলো এক সাইড করে নতুনগুলো ঢেলে রাখবো, সেই জন্য হচ্ছে এই ইয়াটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই র্যাকটা দেখতেছেন, এই র্যাকটা হচ্ছে আমার অনেক পুরনো র্যাক। তো এটা হচ্ছে অনেকটা নষ্ট হয়ে গেছে। তো আমি এখানে মনে করেন যে জিনিসগুলো খোলামেলা রাখলে ভালো থাকবে আর বাতাস লাগলে আলো বাতাস পাবে, সেই জিনিসগুলো এখানে রাখি। অন্য কোনো জিনিস রাখা হয় না, যেমন মাসের বাজার, পেঁয়াজ, রসুন, আলু, এই জিনিসগুলোই এই র্যাকটার মধ্যে রাখি। তাতে দেখা যায় কি খোলামেলাও থাকে আর বাতাসে জিনিসগুলো ভালো। আর এরপর হচ্ছে গিয়ে যে জিনিসগুলো আমার পটে নিতে হবে বা বয়ামে ঢালতে হবে সেই জিনিসগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। যেমন এলাচের পটে এলাচগুলো ঢেলে নিছি, বা ডালের পটে আমার আগের কিছু ডাল ছিল, তারপরে এগুলো ঢেলে রাখলাম। আর যেগুলো ঢালতে হবে না সেগুলো হচ্ছে আমি আলাদা বড় একটা পটে করে রাখি, কারণ ছোট বাচ্চা আছে, অনেক সময় দেখা যায় বাচ্চারা এটা সেটা নিয়ে এদিক সেদিক করে ফেলে দেয় বা জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। তো তখন দেখা যায় জিনিসগুলো নষ্ট হয়ে যায়, বা ছড়াই ছিটাই ফেললেও জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে আমি যেগুলো বাড়তি লাগে না, মানে আমার রিফিল করতে হয় না, সেগুলো হচ্ছে গিয়ে বড় একটা পটের মধ্যে রেখে এটা আলাদাভাবে রেখে দিই। তাহলে বাচ্চাদের হাতের নাগালের বাইরে থাকলে জিনিসগুলো নষ্ট হওয়ার আর চান্স থাকে না। তো এই পর্যন্ত আমার সাথে যারা আছেন, আমার ভিডিও যারা দেখতেছেন কাছে দূরে এবং দেশে এবং দেশের বাইরে, আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আমি সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার এই ছোট্ট পরিবারে প্রতিনিয়ত নতুন নতুন বন্ধু আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করার জন্য আমার পরিবারে অ্যাড হচ্ছে। আমি সবাইকে আন্তরিকভাবে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভালোবাসা। সবাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, সুস্থ থাকুক। আর যারা এসেও আমার পরিবার থেকে চলে যাচ্ছে তাদের প্রতিও আমার অনেক অনেক ভালোবাসা থাকছে। এমন না যে আমার পরিবার ছেড়ে চলে যাচ্ছে তাদের প্রতি ভালোবাসাটা কমে যাচ্ছে, তা কিন্তু নয়। আমি কিন্তু কাউকে ভালোবাসা দিয়ে ফিরিয়ে নিই না, তাই আমার তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। তো এই যে কথার ফাঁকে ফাঁকে আমি আমার কাজগুলো সব গুছাই নিয়েছি, বাজার সাজার। তারপর হচ্ছে গিয়ে আপনাদের ভাই আসার পরে, যেহেতু বাচ্চারা অসুস্থ, রান্না বান্না করতে একটু সমস্যা হচ্ছে, তো ওর বাবা আসার পরে হচ্ছে মেয়েকে ওর বাবার কাছে দিয়ে বাজার গোছানোর পরে হচ্ছে গিয়ে রান্নাবান্নাটা সেরে নিলাম আমি। আর আজকে রান্নাবান্নাটা হচ্ছে আমার অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। তো আমি হচ্ছে যেহেতু বাচ্চা অসুস্থ, আমি দিনের বেলা করতে পারি না বা বিকালবেলা করতে পারি না, একদম সিম্পলভাবে রান্নাটা সেরে নিব। কারণ এখন মাছ মাংস রান্না করতে গেলে আরও অনেক রাত হয়ে যাবে, অলরেডি 10টা বেজে গেছে, ওর বাবা আসছে 8টা বাজে। তো আজকের পুরো ভিডিওটা আমি যেটা প্রথমেই বলছি যে আজকে ফুল ভিডিওটা কিন্তু আমি রাত 8টা থেকে 11টার মধ্যে করছি। তো রান্নাবান্নাটাও আমি ওই টাইমে শেষ করছি। আর আজকে রান্না করে নিচ্ছে হচ্ছে আমার গাছে যে একটা বেগুন ছিল, বেগুনটা তুলে আনছিলাম আর ফ্রিজ থেকে কিছু সিম বের করছি, ওগুলা দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে রান্না করতেছে। আর আরেকদিকে হচ্ছে আমি টমেটোর টক রান্না করব, সেই জন্য টমেটো বসাই দিছি। আর এক ফাঁকে হচ্ছে কি আমি কিছু আলু সিদ্ধ করে রাখছিলাম আলুর ভর্তা করার জন্য, মানে বাচ্চা অসুস্থ রান্না করতে পারবো কি পারবো না ওটা মাথায় রেখে হচ্ছে কি আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আগে। তোর বাবা যেহেতু চলে আসছে, ওর বাবাকে দিয়ে ভাবতেছে দুই একটা তরকারি রান্না করে নিয়ে জাস্ট রাতের জন্য হয়ে যাবে।
অনেক আপুরা এবং ভাইয়েরা আমার বাচ্চাদের জন্য অনেক বেশি দোয়া করতেছে, অনেক বেশি ভালোবাসা জানাচ্ছে। আমি সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।